إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা আরবি দ্বিতীয় পত্রের আদ-দারসুল খামিস নাহু অংশের আদ-দারসুল খামিস গায়রে মুনসারিফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। গায়রে মুনসারিফ সম্পর্কে জানব। তো গায়রে মুনসারিফ কাকে বলে এটা আমাদের আগে জানা জরুরি। তো গায়রে মুনসারিফ জানার জন্য আমরা আগে মুনসারিফকে জানবো। কি জানবো? মুনসারিফকে জানবো। মুনসারিফ মানে পরিবর্তনশীল। মুনসারিফ মানে কি? পরিবর্তন বা রূপান্তরশীল। আর গায়রে মানে ব্যতীত, রূপান্তর যেটা হয় না, এটা হলো মূল পার্থক্য। মুনসারিফ মানে সেটাতে রূপান্তর হবে, পরিবর্তন হবে, কিন্তু গায়রে মুনসারিফে কোনো রূপান্তর হবে না, পরিবর্তন কিচ্ছু হবে না। তো মুনসারিফ এর পরিচয়। মুনসারিফ শব্দটি সরফ শব্দমূল থেকে ইসমে ফাইলের থেকে। এর অর্থ পরিবর্তন, রূপান্তর। নাহশাস্ত্রের পরিভাষা হুয়া মা লাইসা ফিহি সাবাবানে আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা মিন আসবাব তিসআ। যে ইসমের মধ্যে 9টি সবব বা 9টির স্থলাভিষিক্ত 2টি সবব পাওয়া যায় তাকে বলা হয় মুনসারিফ। পাওয়া যায় না তাকে বলা হয় মুনসারিফ। আর যেখানে পাওয়া যায় তাকে বলা হয় গায়রে মুনসারিফ। মানে যেটাতে 9টি সবব মানে 9টির স্থলাভিষিক্ত 2টি সবব পাওয়া যাবে তাকে বলা হবে গায়রে মুনসারিফ। যাতে পাওয়া যাবে তাকে বলা হবে গায়রে মুনসারিফ, আর যাতে পাওয়া যাবে না তাকে বলা হবে মুনসারিফ। এই হলো পার্থক্য, এই হলো এক কথায় মুনসারিফ পরিবর্তন হবে, গায়রে মুনসারিফ কোনো আমেলের কারণে পরিবর্তন হবে না। এটা হলো মূল কথা। মুনসারিফ তো আমরা পড়ছি। গায়রে মুনসারিফ এখন জানবো। গায়রে মুনসারিফের সবব হলো মোট 9টি। কয়টি? 9টি। এগুলো হলো আদল, ওয়াস, তানিস, মারিফা, জামা, আজমা, তারকিব, ওজনে ফিল, আলিফ নুন জায়েদ। তাহলে আদল, ওয়াস, তানিস, মারিফা, জামা, আজমা, তারকিব, ওজনে ফিল, আলিফ নুন জায়েদ। এই হলো 9টা। আবার বলতেছি, আদল, ওয়াস, তানিস, মারিফা, জামা, আজমা। আমি কিন্তু এই জামাটা ওখানে বলছি, এই জামাটা কোথায় বলছি? আগে বলছি। তো আদল, ওয়াস, তানিস, মারিফা, জামা, আজমা, তারকিব, ওজনে ফিল, আলিফ নুনে জায়েদাতান। এই হলো 9টা। এই 9টাতে কখনো আমিলের কারণে পরিবর্তন হয় না। আচ্ছা, আদল কি? আদল হলো পরিবর্তন হওয়া, রূপান্তর হওয়া। শব্দ তার মূল রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়াকে আদল বলা হয়। এ ধরনের পরিবর্তন হয় প্রকাশ্য হতে পারে অথবা অপ্রকাশ্য হতে পারে, সুলাসি অথবা রুবাই, যে কোনো ভাবে হতে পারে। তো যেটাই হোক, আমরা এর হুকুম জানব। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন ওমারু, জুফারু, যা মূলত ছিল আমিরুন, জাফিরুন। হ্যাঁ, এর হুকুম জানবো। আদল সবচি, আমল, আলাম। আলাম কি এটা আমাদের আর কি জানতে হবে। আলাম অর্থ নামবাচক। আলাম অর্থ কি? এই যে এখানে দেওয়া আছে, দেখেন। কোথায় যেন দেওয়া আছে? আলাম। আলাম এই যে এখানে দেওয়া আছে, দেখেন, একটু লক্ষ্য করেন। আলাম মানে হলো নামবাচক। আলাম মানে কি? এই যে এখানে দেখেন, আলাম মানে নামবাচক। উজমা এটা জানতে হবে, অনারব। আলাম আর উজমা জানা থাকতে হবে। তো আলাম মানে নামবাচক আর উজমা মানে অনারব। তো আদলটি কি হইতে পারে? আদলটি আলাম ও অস মানে গুণ। অস মানে কি? গুণ। আলাম এবং অস্ফের সাথে একত্রিত হতে পারে, নামের সাথে গুণের একত্রিত হতে পারে, কিন্তু ওজনে ফেলের ওজনে কখনো আসতে পারে না। ফেলের ওজনে কখনো আসতে পারে না। ওয়াসফ, ওয়াসফ মানে গুণবাচক বোঝাবে, এক কথায় গুণ বোঝাবে। যেমন ছেলেটি কালো, এই যে কালো,
সাদা কালো, ভালো খারাপ, এগুলাই বোঝাবে। তো এই ওয়াসফ কখনো আলামের সাথে মিলিত হয় না, কখনো আলামের সাথে কি হয় না, নামের সাথে মিলিত হয় না। তবে ওয়াজনে ফেল এবং আলিফে নুনে জাইদাতান, আলিফে নুনে জাইদাতান, যেমন ইমরান শেষে আলিফ নুন আসছে, এটাকে বলা হয় আলিফে নুনে জাইদাতান, এটার সাথে মিলিত হতে পারে। তারপরে তানিস মানে স্ত্রীলিঙ্গ, তানিস মানে কি স্ত্রীলিঙ্গ, যে ইসিম স্ত্রীলিঙ্গের চিহ্ন বহন করে তাকে বলা হয় তানিস বা মুয়ান্নাস বলে। তানিসের আলামত আছে, শব্দের শেষে গুলতা হওয়া, কোনো স্ত্রী লোকের নাম হওয়ার কারণে তানিস হইতে পারে, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এগুলো আমরা জানি, আগে পড়ছি। তো এখানে মনে রাখতে হবে তানিস বি আলিফে মামদুদা ও আলিফে মাকসুরা জাতীয় শব্দসমূহ মাত্র একটি সববের দ্বারাই গয়রে মুনসারিফ হয়ে থাকে। আলিফে মামদুদা, আলিফে মাকসুরা একটি সববের দ্বারাই গয়রে মুনসারিফ হতে পারে, দুইটির, কারণ এই স্বভাবটি দুইটির স্বভাবের স্থলাভিষিক্ত হয়, এক স্বভাবই দুইটি স্বভাবের স্থলাভিষিক্ত হয়। মারিফা মানে নির্দিষ্ট, মারিফা মানে কি নির্দিষ্ট, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, এগুলাকে বোঝাবে। মারিফা 7 প্রকারের মধ্যে শুধু আলাম, যেগুলা নামবাচক, মারিফা এর চিহ্ন আছে, তাই না, আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো নাম, এটা দ্বারা মানে নাম হলো একটা আলামত, নাম দ্বারা নির্দিষ্ট করে। তো এই 7 প্রকারের মধ্যে আলাম একমাত্র নামবাচক গয়রে মুনসারিফ হতে পারে। এর হুকুম হলো মারিফা আলাম বা আলাম সববটি ওয়াসফ ব্যতীত অন্য কারোর সাথে মিলিত হতে পারে না, যেমন ইমরান, উমর ও ফাতেমা। তারপরে উজমা মানে অনারবি শব্দ, উজমা মানে কি অনারবি শব্দ। বেশিরভাগই আমাদের যেগুলা নাম আছে সেগুলা অল্প কিছু নাম বাদে বেশিরভাগই হলো অনারবি নাম, ইব্রাহিম, সাকরু, ইদ্রিস, এগুলো, যেমন মোহাম্মদ, আহমদ, এগুলো হলো আরবি নাম, এগুলো ব্যতীত বেশিরভাগই হলো অনারবি নাম। তারপরে 6 নম্বর হলো জামা, জামা মানে কি বহুবচন। গয়রে মুনসারিফের সবাব হতে হলে এই শব্দটিকে অবশ্যই জমা, মুনতাহাল জমা, চূড়ান্তভাবে জমা হইতে হবে। কি জমা হইতে হবে? চূড়ান্তভাবে জমা হইতে হবে, মানে এটাকে কখনো যেন আর মানে জমা ব্যতীত অন্য কিছু চিন্তা করা না যায়, চূড়ান্তভাবে যেন জমা হয়। তবে এর শেষে স্ত্রীলিঙ্গের তা যুক্ত হবে না, স্ত্রীলিঙ্গের তা কি হবে না, যুক্ত হবে না। সুতরাং ফারাজানাতুন, ফারাজানাতুন, জানাতুন, এর শেষে তা থাকার কারণে গয়রে মুনসারিফ হয়নি, গয়রে মুনসারিফ হয়নি। গয়রে মুনসারিফ সবব হিসাবে জমা, মুনতাহাল জমা তথা এ ধরনের বহুবচনের আলিফের পর 2টি বর্ণ থাকতে হবে, অথবা তাসদীদযুক্ত একটি বর্ণ বা 3টি বর্ণ থাকবে, তার মধ্যে একটি সাকিন থাকবে, যেমন মাফাতিহু, মাসাজিদু, এরকম। আচ্ছা, আর তারকিব, তারকিব মানে হলো যৌগিক শব্দ। তারকিব মানে কি? যৌগিক শব্দ, একাধিক শব্দ যুক্ত হয়ে একটি শব্দ গঠিত হলে তাকে বলা হয় তারকিব। তারকিব গয়রে মুনসারিফের সবব হতে হলে আলাম বা নামবাচক তথা মুরাক্কাবে মানে সরফ হতে হবে, যেমন বাংলা বাক্কা, বাংলা মানে মূর্তি, বাক্কা মানে বাদশাহের নাম। তো এই দুইটা মিলে একটা শহরের নাম হয়েছে, একটা শহরের নাম হয়েছে, বলা হয় বাংলা বাক্কা। আলিফে নুনে জাহেদাতান, আলিফে নুনে জাহেদাতান, শব্দের শেষে আলিফ নুন যুক্ত হওয়া, শব্দের শেষে আলিফ নুন কি হওয়া, যুক্ত হওয়া, যেমন ইমরান, আলিফ নুন আছে, অতিরিক্ত হিসেবে আলিফ নুন থাকবে। এ ধরনের আলিফে নুনে জাহেদাতান যদি ইসমের মধ্যে হয় তাহলে তা গয়রে মুনসারিফের সবব হতে হলে আলাম, নামবাচক হওয়া সত্য, যেমন ইমরান নামবাচক, উসমান নামবাচক। আর আলিফে নুনে জাহেদাতানের সিফাতের মধ্যে হলে মুআন্নাসটি ফালানাতুন এর ওজনে আসবে, যেমন সাকরান, সাকরান, নিদমান শব্দটি মুনসারিফ, নিদমান শব্দটি মুনসারিফ, কেননা
এই শব্দের স্ত্রীলিঙ্গ নিদমানাতুন, নিদমানাতুন। তারপরে ওজনে ফেল, ফেলের ওজনে হওয়া, ফেলের ওজনে হওয়া। যেমন যদি কোনো ইসম মাজি এবং মুজারের ওজনে হয়, মাজি এবং মুজারের ওজনে হয়, তাকে বলা হয় ওজনে ফেল। ওজনে ফেল এর ইসম সমূহ সাধারণত আলাম, সাধারণত কি আলাম, নামবাচক এবং গুণের সাথে যুক্ত হয়ে থাকে। আসওয়াদু, আহমাদু, আফআলুর ওজনে আসছে। বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই পাঠটা সুন্দরভাবে বুঝতে পারছো। তো যদি বুঝে থাকো, এই যে নিচের প্রশ্নগুলা তাদরিবাত, এগুলো প্র্যাকটিস করবা, নিজে লিখবা এবং বেশি বেশি প্র্যাকটিসের উপরে আসলে আরবি দ্বিতীয় পত্র। তুমি যত প্র্যাকটিস করবে তত শিখবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।